আল্লাহ তুই বান্দার দিকে তাকায় রইছি, এ বান্দা তুই কখন আইসা আমি আল্লাহর কদমে সিজদা দিবি, কিন্তু না, ফজর গড়াইয়া গড়াইয়া জহুরে আবার আমি আল্লাহ ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ হাইয়া আলাস সালাহ ডাক দেওয়ার পর তোর দিকে তাকায় রইছি বান্দা তুই কখন আসবি, কিন্তু না, জহুর বান্দা গড়াইয়া গড়াইয়া আসর আমি আল্লাহর কদমে সিজদা দাও নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দে, কিন্তু বান্দা আসর তুমি তোকে আমি আল্লাহ পাইলাম না, এরপরে আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতায় লিখি নাই, আমি আল্লাহ আবার মাগরিবের সময় ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, বান্দা আয় আমি আল্লাহর কদমে সিজদা দে, কিন্তু কপালে এমন পুরাই পড়লো মাগরিবও তোকে পাইলাম না, আমি আল্লাহ এখনো তোর নাম জাহান্নামের খাতায় গুনাহগারের খাতায় লিখি নাই, আমি আল্লাহ আবার তোকে ইশারের সময় ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, বান্দা আমি আল্লাহর কদমে আইসা সিজদা দে জাওয়ালা। আলহামদুলিল্লাহ, তারাগাই হাফিজিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়েজ সুমিষ্ট ভাষী আমার অত্যন্ত মহব্বতের ভাই হাফেজ মাওলানা সালামান সিদ্দিকী সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন, মুরব্বিনে আওয়াম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শকর সজদ যে রব্বে কারিম দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের আশায় জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক দান যে রব্বুল আলামিন করলেন, ওই রবের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায় নামদার মদিনা কা তাজদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দিয়ে সুস্থ রেখে এই ময়দানে শীতকে অপেক্ষা করে বসার আসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশি হয়ে থাকলে খুশির সাথে আরেকবার আওয়াজ করে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করেছি কার? আল্লাহ পাক বড় না ছোট? কত বড় হবে আপনাদের এই প্যান্ডেলের সমান হইব? পুরা ময়মনসিংহ সদরের মতো এত বড় না, এর থেকেও বড়? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সবচেয়ে, পৃথিবীতে আপনি আমি যত কিছু দেখি অথবা দেখি না, সব কিছুর চেয়ে যিনি বড় তার নাম মুসলমান। আওয়াজ করে বলেন কে? আর একটু আওয়াজে বলেন কে? আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন কে? আপনাদের এলাকায় আপনারা যারা মানুষ বসে আছেন, সংখ্যা কি এই না এর থেকে আরো আছে? 2-4-10 জন হবে না বেশি? সবাই কিন্তু আসতে পারছে? পারে নাই, কারণ আল্লাহ সবাইকে কবুল করে নাই। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন তারাই আসতে পারছে। কারণ দুনিয়াতে হাজারো মাজালিস হয়, গানের মাজালিস হয়, যাত্রার মাজালিস হয়, রাজনীতির মাজালিস হয়, ওয়াজ মাহফিলের মাজালিস হয়। বলেন সব মানুষ কি সব জায়গায় যায়? যে যেই জায়গার উপযোগী সে ওই জায়গায় যায়। এই যে ময়দান, আল্লাহর নবীর হাদিসের ভাষায় যেই মাজালিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, ওই মাজালিসটাকে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান বানায় দেয়। আর একটু আওয়াজে বলেন। বলে এই মাজালিসটা কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার কারণে কত দামি? বলে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার কারণে এই মাজালিসটা এত দাম, এত দাম, এত বরকত।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। রহমতের ফেরেশতারা এই ময়দানের চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়ায় গেছে। একের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে তারা আরশে আজিম পর্যন্ত চলে যাবে। মাজানের শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? বলেন আল্লাহ কি জানে না ফেরেশতারা কই গেছিল? জানে না? তারপরও কেন জিজ্ঞাসা? আল্লাহ জানতে চায় ফেরেশতারা তোমরা কই গিয়েছিলা? ফেরেশতারা বলবে মালিক বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তারাগাঁয় একটা জায়গায় তোমার কিছু বান্দা কোরআন এবং হাদিসের কথা বলে এবং কিছু বান্দা শুনতেছে। বলে তারা কি শুনতেছে? কোরআন হাদিসের কথা শোনে। কেন শোনে? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়। ফেরেশতারা ওই বান্দারা যারা আরামের ঘুমকে হারাম কইরা কনকনে শীতের মধ্যে ভালো জায়গাও নাই, বসার কোনো ব্যবস্থাও নাই, তারা যে বসে রইল, তারা কি কখনো আমি আল্লাহর বানানো জান্নাত দেখছে? ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ তোমার এই বান্দারা কখনো জান্নাত দেখে নাই। আমি যে আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম বানাইছি ওই জাহান্নাম কি কখনো দেখছে? ফেরেশতারা বলবে না মালিক জাহান্নামও দেখে নাই। ফেরেশতারা তারা যে আমি আল্লাহর দিদারের জন্য বসছে তারা কি আমি আল্লাহকে কখনো দেখছে? ফেরেশতারা বলে না আল্লাহ কখনো আপনার বান্দা বান্দিরা আপনাকে দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া জান্নাতের আশায় আমি আল্লাহকে না দেখিয়া উলামায়ে কেরামের কথা বিশ্বাস করে জান্নাতের ময়দানে বসলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করে কিন্তু নয়, আমি আল্লাহ ওদের নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। কারণ এই ময়দানটা এমন একটা দামি ময়দান, এই ময়দানে যারা বসে তাদের কি দামি বানায় দেয় কে? আমার আল্লাহর নবীর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় দুনিয়ার যেই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এক বিঘা তাকায়া যায়, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত আগায়া যায়। যেই বান্দা আমি আল্লাহর দিকে হাইটা হাইটা আসে আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কারণ আমি আল্লাহর মতো দয়াশীল মায়াশীল কেউ নাই। ধরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ হলো রহমান, আমি আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুককে আল্লাহ তাআলা সম্মানিত দান করেন নাই। আল্লাহ বলেন আকাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত দান করলাম। শুধু তাই নয়, আল্লাহ বলে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইছি কোন মাখলুকাত সৃষ্টি করার আগে কসম খাই নাই, মানুষ সৃষ্টি করার আগে আমি আল্লাহ কসম খাইলাম। আরো জোরে আরো জোরে। ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে ও তিন ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুর সিনিন সিনাই পর্বতের কসম, ও হাদাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই চারটা কসম কি আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে
বানাইছি, মানুষের মতো অন্য কোন সুন্দর কোন প্রাণী আল্লাহ বানাই নাই। বলে মানুষ কেমন সুন্দর জানো? আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি। মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, এত ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি। দিনকে দিন বলে মানুষ চিহ্নিত করতে পারে, রাতকে রাত বলে মানুষ চিহ্নিত করতে পারে, লবণ আর চিনির মধ্যে মানুষ পার্থক্য করতে পারে, দিন আর রাতের মধ্যে পার্থক্য করতে পারে, ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করতে পারে, ঝাল আর টকের মধ্যে পার্থক্য করতে পারে, আপনার কাঁচা এবং পাকার মধ্যে পার্থক্য করতে পারে, কোনটা হালাল কোনটা হারাম এইটা পার্থক্য করতে পারে। এই যে জ্ঞান, এই যে বুদ্ধি একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, অন্য কোনো প্রাণীকে দান করে নাই, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা তাকায় দেখ তোকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলে পৃথিবীতে আমি অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি, কোন মাখলুকাতকে আমি আল্লাহ জবান নামক জিহ্বা ভাষা লড়াইয়া, জিহ্বা লড়াইয়া তার মনের ভাব প্রকাশ করার মতো কোনো রাস্তা দেই নাই। গরু বানাইলাম, ছাগল বানাইলাম, ভেড়া বানাইলাম, মুরগি বানাইলাম, আরো যত প্রাণী বানাইছি সৃষ্টি করেছি, কোন প্রাণী জিহ্বা লড়াইয়া তার মনের ভাব প্রকাশ করতে পারে না। একমাত্র মানুষ তার জিহ্বা লড়াইয়া মনের ভাষা, মনের ভাব প্রকাশ করতে পারে, ঠিক কিনা? গরুর পেটে যদি এক সপ্তাহ খিদা থাকে, গরুর জিহ্বা লড়াইয়া জবান লড়াইয়া বলতে পারে না ও মালিক আমার খিদা লেগেছে খেতে দাও। একটা মুরগি যদি এক মাস বাইন্দা রাখেন তারপরে জবান দিয়ে বলতে পারবে না ও মালিক আমাকে খাবার দেন। কিন্তু মানুষ এমন সুন্দর, মানুষ শরীরে যদি কোথাও ব্যথা হয়ে যায় সঙ্গে সঙ্গে বলতে পারে ডান হাতে ব্যথা, না বাম হাতে ব্যথা, না মাথায় ব্যথা করে, না চোখে ব্যথা করে। এটা একমাত্র মানুষই বলতে পারে, অন্য কোনো প্রাণীকে বলার আল্লাহ তাআলা শক্তি দেয় নাই। আমার কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেটি? তাই এত সুন্দর করে আল্লাহ কেন বানাইছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? ও দুনিয়ার উম্মার যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যত বড় একটা প্যান্ডেল বানাইছেন, উদ্দেশ্য আছে প্যান্ডেলের মধ্যে বৈশা মানুষ বয়ান শুনবে। এই যে লাইট লাগাইছেন, লাইটের আলোতে মানুষ দেখে দেখে হাঁটবে। এই যে মাইক লাগাইছেন, মাইকে সুন্দর আওয়াজ দেবে, ঠিক কিনা? ও বান্দা একটা আম গাছ লাগাইছে, উদ্দেশ্য কি? আম গাছে ফল ধরবে, আম খাবো। একটা জাম গাছ লাগাইলা, উদ্দেশ্য কি? বান্দা জাম খাইবা। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যত কাজ করো, কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করো না। আমি আল্লাহ তোমাদেরকে যত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? বলে উদ্দেশ্যটা কি? এটা দুনিয়ার কোন ডিকশনারিতে পাইবা না, রামায়ণে পাইবা না, মহাভারতে পাইবা না, ত্রিপিটকে পাইবা না। কি উদ্দেশ্য আল্লাহ তাআলা বানিয়েছেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কার কার কাছে ভালো লাগে? নারে তাকবীর। আমি কি আলোচনার একটু চালামু না হুজুরকে নিয়ে আসবো? কারা কারা থাকবেন না দেখি তো? এখনো 2-4 জন হাত তুলছে। আসলে কি থাকবেন না? আল্লাহ কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানব এবং দানব এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আর বাকি যা কিছু বান্দা তুমি দেখো অথবা দেখো না, সব বানাইছি বান্দা তোমার জন্য। এ বান্দা তোকে বানাইছি আমি, আসমানও বানাইছি আমি, জমিনও বানাইছি আমি, চন্দ্র বানাইছি আমি, সূর্য বানাইছি আমি। আসমান বানাইয়া বলি নাই আসমান আমার, জমিন বানাইয়া বলি নাই জমিন আমার, চন্দ্র বানাইয়া বলি নাই চন্দ্র আমার, সূর্য বানাইয়া বলি নাই সূর্য আমার। মানুষ বানাইয়া বললাম তুই আমার, কারণ তোকে বানাইছি আমার কাজের জন্য। আর বাকি সব মাখলুকাত বানাইছি তোর খেদমতের জন্য। আল্লাহু আকবার।
এ দুনিয়ার মুসলমান ইমানদার ময়মনসিংহ অঞ্চলের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আপনাকে আমাকে বানাইছে কার জন্য? জোরে গান। আল্লাহর জন্য। কি কাজের জন্য? কথা কয় না। ইবাদতের জন্য। বান্দা তোকে আমি ঘর করবা, বাড়ি করবা, রাজনীতি করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, এজন্য বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার গোলামির জন্য। বান্দা তুই যখন আমি আল্লাহর গোলামি করবি, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি আল্লাহ তোর গোলাম বানাইয়া দেব। কিন্তু দুঃখকে আমি সংক্ষেপ করে বলি, সময় আমার অল্প, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। কারণ আমরা যেই সমস্ত অঞ্চলে আলোচনা করি 11টার মধ্যেই মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু আমি হলাম বিশেষ বক্তা। আপনারা আমারে বসাইছেন 11টা বাজে, প্রধান বক্তা কয়টায় বসবে? একটু অল্প সময়ের মধ্যে চলে আসবে। এই জন্য অল্প একটু সময় আলোচনা করব। থাকতে রাজি আছেন না নাই? এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যুবক, এখনো কারা ময়দানে ঢুকতে পারো নাই? এখনো কারা রাস্তার চিপা চাপাই বৈশা মোবাইল টেপো, ফেসবুক চালাও? আছে না নাই? কথা বলেন। এই যে আপনারা এখানে বৈশা ওয়াজ শুনতেছেন, এর মধ্যে আপনাদের অঞ্চলের কিছু যুবক সন্তান, সোনার ছেলে আছে, চিপা চাপাই যাইয়া মেসেঞ্জারে সেটিং করে, মোবাইল টেপে। আছে না নাই? মোবাইল এমন একটা যন্ত্রের নাম, মোবাইল ডিভাইসের প্রেমে যে পড়ছে, ওর জীবন জৈবন আখলাক চরিত্র সব খাইছে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এই একটা যুবকের বাদ 14, 15, 20 বছর, ওর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, কিন্তু যুবকের চেহারার চাপড়া ভাঙ্গে হাঙ্গে গেছে, করে রয়েছে। আছে না নাই? হাঁটতে পারে না, এ ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়, ঠ্যাং পর্যন্ত হাঁটু। আমাদের বরিশালের ভাষা কয় গরুর একটা রোগ হয়, ওইটারে কয় খুরাচল। কি? পার খুরার মধ্যে ব্যথা হয়, ফুলে যায়, ওরে পড়া চাপড়া বিভিন্ন গরম পানি কয়েকদিন দিলে এটা ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে হাঁটতে পারে না, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়। আছে না নাই? এই বর্তমান জমানার কিছু যুবক আছে, হাঁটতে পারে না, মোবাইল টোবাইল চালাইয়া ইঞ্জিন প্যাসেঞ্জার সব শেষ করছে, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক কিনা? তোর ঘর মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবে, ঠিক কিনা? দুঃখ লাগে এই যে পোলাগুলা, এগুলোর কথা বন্ধ করতে পারলাম না। এগুলো মনে আপনাদের পোলাবেন না, এটা কি বারাইটা? এই কতবার বলছি কথা বন্ধ করতে পারে, এত বড় বেকুব থাকে নাকি? আমি তো বুঝলাম না কিছু। আলোচনার মন মাইতে নষ্ট করছে, 1 বার 2 বার 3 বার করলে তো আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এইগুলারে বুঝাইয়া হয় প্যান্ডেলে ঢুকান, নালে কয়ে যে বাবা যা তোর মার খুলে যায় ঘুমাগা আরামে, ঘুম নষ্ট করে লাভ নাই। কথা কয় মোবাইলে খাইছে জমানা, এগুলো তো সব মোবাইল বলা ভাই, কথা কয় না, ডিজিটাল বলা ভাই। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে। এই বক্সের আওয়াজ বানান না, গলা তো ধরে গেছে, সাউন্ড কই গেল? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে, মোবাইলে তাহা আছে। আরো কত কিছু আজে বাজে যুবক মোবাইলে দেখতেছে, ঠিক কিনা? এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছি। কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে ফোন দিয়েছে, বন্ধু তুই কই? আপনাদের এই বাজারের নাম কি? মেঘনা বাজার। কয় আমি মেঘনা বাজার। আসলে বন্ধু মেঘনা বাজার নাই, হয়ে গেছে তারাই। আছে না নাই? এ দোস্তের কাছে ফোন দিয়েছে, দোস্ত তুই কই? আমি বাড়িতে, আসলে বাটপাড়ার কাছে বান্ধবী লিয়া ঘুরতে। এইরকম মিথ্যা বললে ওলা সোনার যুবক একজনের ময়মনসিংহ অথবা আমার এই প্যান্ডেলে নাই।
আছে না নাই? যুবক ভাই এখনো রাস্তার চিপার চাপায় যারা মোবাইল টিপতেছো, আয় রে যুবক আয়। এই সময়টা হতে পারে আপনার আমার জীবনের শেষ সময়, কারণ মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। এই মাহফিল ওই কিছু ঢুকছে, জোরে গান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? ও যুবক, সময়টাকে কাজে লাগাইয়া এই ময়দানে বসে যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর একবার ডাকে 70 বার জবাব দেই। বান্দা তুই আমাকে ডাকো কেন? ভাইরা আমার, কিচ্ছু নাই আপনার মামা সিং, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, চাবা নেই। এমন কা আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বানিয়েছেন মানুষ আর জিন, দুটো জাতিকে কার জন্য? কার ইবাদতের জন্য? ও বান্দা, দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন তোকে আমি আল্লাহ আসমানের সূর্যের আলো দিলাম, জমিন থেকে সমস্ত ফল ফলাদি তুই ভোগ করলি, কিন্তু আমি আল্লাহর ইবাদত করলি না, গান বাজনা শুনি, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে গেলি, কিন্তু আমি বান্দা তুই যেন জাহান্নামের পথে না যাও, তুই যেন জান্নাতের পথে আসো, এজন্য আমি আল্লাহ তাআলা দৈনিক তোকে 5 বার ডাকি। কয়বার? ফজরের সময় আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজ পড়তে আয়। আল্লাহ বলে বান্দা মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকলো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য ডাকলো, আমি আল্লাহ তুই বান্দার দিকে তাকায় রইছি, এ বান্দা তুই কখন আইসা আমি আল্লাহর কদমে সিজদা দিবি, কিন্তু না, ফজর গড়াইয়া গড়াইয়া জহুরে আবার আমি আল্লাহ ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ হাইয়া আলাস সালাহ ডাক দেওয়ার পর তোর দিকে তাকায় রইছি, বান্দা তুই কখন আসবি, কিন্তু না, জহুর বান্দা গড়াইয়া গড়াইয়া আসর আমি আল্লাহর কদমে সিজদা দাও নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দে, কিন্তু বান্দা আসর তুমি তোকে আমি আল্লাহ পাইলাম না, এরপরে আমি আল্লাহ তোর নামটা জাহান্নামের খাতায় লিখি নাই, আমি আল্লাহ আবার মাগরিবের সময় ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা আয় আমি আল্লাহর কদমে সিজদা দে, কিন্তু কপালে এমন পুরাই পড়লো মাগরিবও তোকে পাইলাম না, আমি আল্লাহ এখনো তোর নাম জাহান্নামের খাতায় গুনাহগারের খাতায় লিখি নাই, আমি আল্লাহ আবার তোকে ইশারের সময় ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা আমি আল্লাহর কদমে আইসা সিজদা দে, কিন্তু তুই কপাল খারাপ, এক এক করে 5 বার তোকে আমি ডাকলাম, একবারও পাইলাম না। এরকম আছে না নাই? আল্লাহ বলে বান্দা এরপরও আমি আল্লাহ তোর উপর বেজার হই নাই, ফজরে ডাকছি, জোহরে ডাকছি, আসরে ডাকছি, মাগরিবে ডাকছি, এশারে ডাকছি, এরপরও পাই নাই, এরপরও আমি আল্লাহ তোর উপর রাগ হই নাই, তোর জন্য আমি আল্লাহ কিছু দিন রাত নির্ধারণ করে দিয়েছি, শবে বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, ঈদের রাত, চাঁদের রাত, এই রাতের মধ্যে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ ওই যে 5 ওয়াক্ত পড়ো নাই, ভুল করছো, আমি আল্লাহ মাফ করে দেব। বলে বান্দা সে রাত্র সময় পাও নাই, ওই যে তার আগাই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে বৈশা আখিরি মোনাজাতেও যদি বলতে পারো আল্লাহ 24 বছর আমার বয়স হয়ে গেছে, 30 বছর আমার বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আল্লাহ তোমার বিধান আমি ঠিক মতো পালন করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ইমানদারের দল,
আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, খাঁটি দিলে তওবাতান নাসুহা করতে পারো, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর আরেকটা নাম হলো রহিম, আমি আরেকটা নাম হলো গফফার। আমি শুধু বান্দাকে ক্ষমা করতেই চাই। কেমন করে আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করেন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি? শোনার মতো রুচি আছে? মূসা পয়গম্বর, এই ময়দানও যদি আপনি তওবা করতে পারি, আখিরি মোনাজাতে কান্না করতে পারি, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মূসা পয়গম্বরের জমানা চলতেছে, বৃষ্টি নাই রে যুবক। বৃষ্টি যদি জমিনে না হয়, ঠিক মতো সময়ে যদি জমিনে বৃষ্টি না হয়, জমিনের মধ্যে ফসল হয় না, জমিনের উর্বরতা থাকে না। মূসা নবীর উম্মতেরা মূসা নবীর কাছে আইসা বলে, ও পয়গম্বর, বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে কোনো ফসল হয় না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে জমিনের উর্বরতা বাড়ায় দেয়, তাহলে আমরা ফল ফলাদি জমিনে রোপণ করতে পারবো, উৎপাদন হবে। মূসা পয়গম্বর বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়লেন। ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, ইস্তিসকার নামাজের জন্য নিয়ম হলো মানুষগুলা মাঠের মধ্যে খোলা ময়দানে জমা হবে, ইমাম সাহেব নামাজ পড়বে, আল্লাহর কাছে যেই বিষয় চাওয়া দরকার ওইটা চাইবে। ইস্তিসকার নামাজের জন্য ময়দানে মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মূসা মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, ও দয়ার মালিক কে? আল্লাহকে দুহাত তুলে জোরে একটা ডাক দেন, আল্লাহ। সবাই হাত ওঠে নাই, হাত লড়াই একটা ডাক দেন না মায়া করে, আল্লাহ। সময় কম তো, 1.5 ঘন্টা সময়, অর্থাৎ সময় আছে আর 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব। জমিনটা রৌদ্রের তাপে ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। অমনি আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের কাছে ওই পাঠায় দিয়েছে, এ মূসা, তুমি যেই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছো, যেই মাজালিসে তুমি হাজির হয়েছো, এই মজলিসের মধ্যে একজন জিনাখোর বদকার গুনাহগার আছে। ওই বদকার জিনাখোর যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না। এ মূসা, তুমি সবাইকে জানায়া দাও, এই মাজালিসের মধ্যে কে জিনাখোর আছে, যে কে গুনাহগার আছো, জিনাখোর আছো, ময়দান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। এতই নাফরমানি করেছে, বেজার হয়ে গেছে, আল্লাহ বৃষ্টি হয় না। আল্লাহ বললেন, মূসা তুমি এলান করে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, এতগুলা মানুষ, মাইকের কোনো ব্যবস্থা নাই, লাউড স্পিকারের কোনো ব্যবস্থা নাই, আমি যদি সামনে দাঁড়াইয়া বলি সবার কানে তো আওয়াজ পৌঁছাইব না। আল্লাহ বললেন, মূসা তুমি শুধু এলান করে দাও, এই মাজালিসের মধ্যে কে জিনাকার আছে সে বের হয়ে যাও, কে বদগুনাহগার আছো বের হয়ে যাও, সকলের কানে আওয়াজ পৌঁছাইয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মূসা পয়গম্বর দাঁড়ায় বললেন, এই মজলিসের মধ্যে কে গুনাহ করেছো, কে জিনা করেছো, সাবধান, এই মজলিস থেকে বের হয়ে যাও, সবাইকে কষ্ট দিও না, তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আসমান থেকে বারিশ হয় না, বৃষ্টি হয় না। এই এলান করার পরে মজলিসের মধ্যে যে জিনা করছে তার তো অন্তর্চক্ষু কাঁপা শুরু হয়ে গেছে। এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই, সবাই জানবে অমুকের পোলা এই জিনা করছে, অমুকের পোলায় গুনাহ করছে, আমি সবার কাছে দোষী সাব্যস্ত হয়ে যাব। আল্লাহর বান্দা এইভাবে মাজালিসের মধ্যে উঠতেছে না, মাথাটা নিচা কইরা আস্তে আস্তে ক্ষীণ আওয়াজে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। আর একটু জোরে গভীর রাতে ডাক দেন, আল্লাহ। ও দয়ার মালিক, আমি তো জিনা করছি, আমি তো গুনাহ করছি, আমি তো অপরাধ করছি,
এতগুলা মানুষের সামনে যদি আমি উঠিয়া যাই, সবাই চিনে ফেলবে আমি অমুকের বলা অমুক। আল্লাহ, এতগুলা মানুষের সামনে তুমি আমাকে বেজ্জতি কইরো না। আল্লাহ, আমি এই মজলিসের মধ্যে তওবা করলাম, আর কোনোদিন জেনা পিছন দিয়ে দাও, পিছন দাও তো বুঝো না, খালি সামনে দিয়ে বাতাস দিতে আসে, মানে মুখের মধ্যে ঢুকায় আওয়াজ যাও বাইরে হাও বন্ধ করার ভাব করছে। ছোট মানুষ তো বোঝে না, নতুন নতুন কথা বলে, নতুন নতুন আছে না, ওই যে আমাদের মুস্তাক ভাই নতুন বুঝছে না। আসলে ছোট মানুষ তো যত বড় হইব তত বুঝবে, বুড়াগুলোই তো অনেক সময় সঠিকটা বোঝে না, ঠিক কিনা কও ভাইরা আমার? কষ্ট হয়নি আপনাদের? ও আল্লাহ, এতগুলা মানুষের মধ্য থেকে যদি আমি বের হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। আল্লাহ, আমি তওবা করলাম, আর গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। এমন কান্নাই শুরু করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি শুরু করে দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে অভিযোগ করে, ও মালিক, তুমি তো আমাকে একটু আগে জানাইলা আমার এই মজলিসের মধ্যে একজন জেনাখোর আছে, তাই সে যদি এই মসজিদ থেকে বের হইয়া না যায় তাহলে তুমি বৃষ্টি বর্ষণ করবা না। কই, আমি তো বললাম একজন মানুষও তো মসজিদ থেকে বের হইলা না, তুমি তো আমাকে এতগুলা মানুষের সামনে মিথ্যা বানায় দিলা, ঝুট বানায় দিলা। ও আল্লাহ, একজনও তো বাইরে হইল না, তুমি তো বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ ডাক দেখা, এ মুসা পয়গম্বর, আমি আল্লাহর অন্তরে খুব মায়া, আমি আল্লাহর অন্তরে খুব দয়া। আমি ঠিকই বলেছিলাম, এই মজলিসের মধ্যে একজন জেনাখোর আছে, মদখোর আছে, গুনাহগার আছে, কিন্তু তুমি যখন বলছো এই জেনাখোর মসজিদ থেকে বের হয়ে যা, বের না হইলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে না। ওই বান্দা এমন কান্নাই শুরু করে দিয়েছে, এমন ভাবে চোখের পানি সেইরা আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহকে মাফ করে দিয়া আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। এজন্য যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, যত অপরাধ করেন, যত অন্যায় করেন, দুনিয়ার মানুষ যদি মানুষের কাছে স্যালেন্ডার করে, লজ্জিত হয়, অপমান হয়, 40 বছর দুই গ্রুপ, একজন যদি হেরে যায়, একজন যদি আর একজনের কাছে স্যালেন্ডার করে, সমাজে মুখ দেখাইতে পারে না, বলে তুই ওর কাছে হাইরা গেলি, ওর কাছে তুই সিলিন্ডার করলি, সমাজবাসী তাকে লাঞ্ছনা দেয়। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ, আল্লাহর কাছে যদি কোনো মানুষ সিলিন্ডার করে, আল্লাহর কাছে যদি কোনো বান্দা লজ্জিত হয়, আল্লাহর কাছে কোনো মানুষ যদি তওবা করে, ওই বান্দার মান ইজ্জত আল্লাহ দুনিয়া তো বাড়ায় দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানায়া দেয়। এই জন্য ভাইয়েরা আমার, এই মজলিসে আমরা আখিরি মোনাজাতে তওবা করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং জিন এই দুটো জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। ও ময়মনসিংহ এলাকার মুসলমান, জন্মের পরে শুনলেন ইবাদত, ইবাদত, জন্মের পরে শুনলেন গোলামি, গোলামি। কিন্তু যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও যুবক ভাই, বিরুদ্ধ বাবাজিরা, ইবাদত কারে কয়? ইবাদত কোন জিনিসের নাম? আপনারা উত্তর দেবেন, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, ভালো কাজ করা ইবাদত, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, মক্কা মদিনায় যায় হজ করা ইবাদত। তবে এটা পূর্ণাঙ্গ ইবাদত না, এটা হলো ইবাদতের একটা শাখা। কথা বলেন ঠিক কিনা? নামাজ ইবাদত, তবে পূর্ণাঙ্গ ইবাদত না। রোজা ইবাদত, তবে পূর্ণাঙ্গ ইবাদত না। যাকাত ইবাদত, তবে পূর্ণাঙ্গ ইবাদত না। হজ করা ইবাদত, তবে পূর্ণাঙ্গ ইবাদত না। তাহলে ইবাদত কি? ইবাদত বলা হয় এক কথায়, ও বাঙালি মুসলমান,
ভালো করে শুনে নাও, ইবাদত বলা হয় জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি আমি যত কাজ করব, যত যাহা কিছু করব, একজনকে খুশি করার জন্য করব। তিনি কে? আরো জোরে বলেন কে? রেজাবিল কাজা তরিকায়ে রাসূল। ও বান্দা, আপনি আমি জন্মের পর থেকে নিয়ে যা কিছু করব সব হবে ইবাদত। শর্ত মানা লাগবে দুইটা। এক নম্বর শর্তের নাম হলো রেজাবিল কাজা, দুই নম্বর শর্তের নাম হলো তরিকায়ে রাসূল। ও বান্দা, নামাজ পড়ে ইবাদত, তবে শর্ত মানা লাগবে দুইটা। বান্দা নামাজকে যদি ইবাদত বানাইতে হয় শর্ত মানা লাগবে দুইটা। বান্দা রোজা রাখো, এই রোজাকে যদি ইবাদত বানাইতে হয় শর্ত মানা লাগবে দুইটা। বান্দা যাকাত দাও, যাকাতকে যদি ইবাদত বানাইতে চাও শর্ত মানা লাগবে দুইটা। বান্দা মক্কায় যে হজ করো, এই হজকে যদি ইবাদত বানাইতে চাও শর্ত মানা লাগবে দুইটা। এক নম্বর শর্ত হলো রেজাবিল কাজা, আমার সব কিছু একজনের জন্য হবে। তিনি কে? আরো জোরে বলেন কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে যাওয়া, আমার মরে যাওয়া কার জন্য? কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ও বান্দা, নামাজ পড়ছো কিন্তু অন্তরে আমার আল্লাহর মহব্বত নাই, অন্তরে আমি বিদ্ধ হয়ে গেছি। এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে? নামাজ হবে না। বান্দা হজ করছো, অন্তরে আল্লাহর মহব্বত নাই, হজ করছো, আমার টাকা হয়েছে, মক্কায় যদি না যায় হাজী সাহেব নামের পিছনে লাগান যাবে না। বান্দা তোমার হজও হবে না, ইবাদতও হবে না। বান্দা যাকাত দিছো, আল্লাহর মহব্বত নাই। যাকাত দেওয়ার উদ্দেশ্য, আমি এলাকার মধ্যে কোটি কোটি টাকার মালিক, আমি যদি মানুষকে দান সদকা না করি, ভিক্ষা না দেই, যাকাত না দেই, মানুষ আমাকে থুতু মারবে, মানুষ আমাকে কি বলবে? এই ন্যায়তে যাকাত দিলে যাকাত হবে না, দান করলে দান হবে না। বলেন একজনকে খুশি করার জন্য করতে হবে। তিনি কে? আরো জোরে বলেন কে? কে কে? ও বান্দা, তাহলে আমার সমস্ত কাজ হবে ইবাদত। ও বান্দা, তুমি ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়াটাও হবে ইবাদত। বান্দা তুমি বাজারে যাইবা, বাজারে যাওয়াটাও হবে ইবাদত। বান্দা তুমি ব্যবসা করবা, ব্যবসা করাটাও হবে ইবাদত। বান্দা তুমি জমিনের মধ্যে কৃষি কাজ করবা, সেটাও হবে ইবাদত। তবে শর্ত হলো রেজাবিল কাজা, প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহর বিধান লাগবে, আল্লাহকে খুশি করার নিয়ত লাগবে, ঠিক কিনা? দুই নম্বর হলো তরিকায়ে রাসূল। বান্দা তুমি যেই কাজটা করবা দেখবা ওই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা আছে কিনা। তুমি নামাজ পড়লা কিন্তু নামাজটা আমার রাসূলের তরিকায় নাই। বান্দা রোজা রাখলা, রোজাটা আমার রাসূলের তরিকায় নাই। বান্দা তুমি যাকাত দিলা, যাকাতটা আমার রাসূলের তরিকায় নাই। বান্দা তুমি হজ করলা, হজটা আমার রাসূলের তরিকায় নাই। বান্দা তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই হবে না। সব কিছু হবে, দুইটা শর্ত মানা লাগবে। কয়টা? কয়টা? কথা কয় না, কয়টা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বর শর্তের নাম হলো রেজাবিল কাজা, দুই নম্বর শর্তের নাম হলো তরিকায়ে রাসূল। এই দুইটা শর্ত যখন মাইনা আপনি আমি সামনে চলতে থাকবো, তখন প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় দেবে কে? কিন্তু সাবধান, এত সহজেই দুইটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা যায়। বান্দা যখন ভালো কাজ করতে যায় তখন কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বেশি আসে। কথা কয় না? যখন বান্দা নেক কাজের মধ্যে যায় তখন শত্রু বেশি হয়ে যায়। উদাহরণ দিলে বুঝবেন, এই যে আপনি মাহফিল শুনতেছেন, কোনো মানুষ যদি মাহফিল শুই না আগামী কাল থেকে আগে নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করে দেয়, পাশের বন্ধু টিটকারি দিয়ে কইবে নামাজ পড়া শুরু করলি।
কথা কয় না? এতদিন নামাজ পড়ে নাই, কিছু বলে নাই, নামাজ পড়ছে তো খোঁচাখুচি শুরু হয়ে গেছে, আছে না নাই? এতদিন বান্দা দাড়ি রাখে নাই, বয়ান শুই না, দাড়ি রাইখা দিছে, খোঁচাখুচি শুরু হয়ে গেছে, কিরে এত তাড়াতাড়ি দাড়ি রাইখা দিলিনি? কথা বলেন, আছে না নাই? তাহলে বান্দা ভালো কাজ যত করতে যাইবা শয়তানের ধোঁকা আসবে, মানুষ রূপী শয়তানের বাধা আসবে, কোনো বাধাকে মানা যাবে না। সমস্ত বাধা উপেক্ষা করে আমার সমস্ত কাজ কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য হবে? নারে তাকবীর।